মানুষ এক বিস্ময়কর সৃষ্টি, মানুষ এক বিস্ময়কর সৃষ্টি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক স্পেশাল অনুষ্ঠান, যার নাম হচ্ছে মানুষ এক বিস্ময়কর সৃষ্টি। জি হ্যাঁ প্রিয় দর্শক, আল্লাহ পাকের অনেক বড় দয়া যে আমরা দুনিয়াতে মানুষ হিসেবে, এবং আরও বড় দয়া যে একজন মুসলমান মুমিন হিসেবে দুনিয়াতে বসবাস করার সৌভাগ্য নসিব হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের দয়া কিবা আমরা বলে বর্ণনা করব, এমনকি শুকরিয়া আদায় সুবহানাল্লাহ আমাদের প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে করা উচিত। যে আমরা আজকে মানুষের শরীরের দিকে যদি তাকাই, আল্লাহ পাক আমাদের কতই বা নিয়ামত দান করেছেন। কোন নিয়ামতকে ছোট বলবো আর কোন নিয়ামতকে বড় বলবো, কোন নিয়ামতটা গুরুত্ব কতটুকু, যার থেকে সেই নিয়ামতটা নেই হয়তোবা সেই বুঝতে পারে। তো আলহামদুলিল্লাহ, আমাদের এই অনুষ্ঠানের মধ্যে প্রিয় দর্শক, আমরা মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন বিষয় নিয়ে আমরা এক একদিন একটি অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন আলোচনা আমরা করে থাকি, এবং এগুলার উপকারিতা বা এটার ক্ষতি এবং বিভিন্ন দিক নিয়ে আমাদের আলোচনা, উপকার অপকার, এভাবে কোরআন এবং হাদিসের মধ্যে আমাদের সেই নিয়ামতগুলার কতটুকু গুরুত্ব সহকারে দেখা হয়েছে এবং এগুলার ব্যাপার আমাদের কতটুকু হিফাজত করার জন্য বলা হয়েছে, বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো প্রিয় দর্শক, আসুন প্রথম অনুষ্ঠানের শুরুতে দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া, ইনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে ইনার লিখিত রিসালা যে একটি কিতাব রয়েছে খুদার ফজিলত, যা বা আমরা ফয়জানের সুন্নতের মধ্যে একটি চ্যাপ্টার, এটির মধ্যে আমরা দেখতে পাই এরকমই যে প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে যেই ব্যক্তি জুমার দিনে ৮০ বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার ৮০ বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুমার দিনের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে আমাদের দরুদ শরীফ পাঠ করা উচিত। একবার দরুদ শরীফ পাঠ করলে, হিসাব করলে ৮০ বছর যদি আমরা তাহলে ডিভাইড করি, তাহলে একটি বার দরুদ শরীফ পাঠ করার দ্বারা তাহলে আমরা ১ বছরের গুনাহ, তাহলে ৮০ বার দরুদ শরীফ পাঠ করার দ্বারা ৮০ বছরের গুনাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসুন মহব্বতের সাথে আরেকটি বার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আজকে আমরা একটি বিশেষ অর্গান অফ হিউম্যান বডি সম্পর্কে আমরা জানব। মাশাআল্লাহ, এটি আমাদের শরীরে খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ, আর সেটি হচ্ছে স্টোমেক, আমাদের পেট বা আমরা পাকস্থলী ধরতে পারি এক পর্যায়ে। তো দেখেন প্রিয় দর্শক, আমাদের শরীরের মধ্যে আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত, কিন্তু তার মধ্যে আমাদের শরীরের প্রত্যেকটা অংশের আমরা যে শক্তি যেই জিনিসের মাধ্যমে পাই সেটা হচ্ছে খাবার। আমরা যদি খাবার না খাই তাহলে হয়তো আমাদের শরীর চলবে না। তো এই খাবারগুলোকে হজম করা, প্রসেসিংয়ের যে কাজগুলো, অনেক একটা বর্ণনা রয়েছে এখানের মধ্যে, সব কিছু কিন্তু যে মেনটেন করে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মেনটেন করে, কিন্তু যে স্থানের মধ্যে প্রথমে যাই সেটি হচ্ছে আমাদের স্টোমেক, আমাদের পেট যদি আমরা বলে থাকি। তো আল্লাহ পাকের এটি অনেক বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। দেখেন প্রিয় দর্শক, একটি সার্ভে অনুযায়ী আমেরিকার প্রায় আপনার 74% মানুষই তারা পেটের সমস্যার মধ্যে জর্জরিত। এমনকি এটাও একটা বিষয় দেখা যায় যে ডায়রিয়া, পেটের সমস্যা যদি আপনি দেখেন তাহলে এভাবে আপনার যে অ্যাসিড রিফ্লেক্স হওয়া, পেট ব্যথা, গ্যাস, এই যে বিভিন্ন ধরনের রোগগুলোকে আজকাল দেখা যাচ্ছে মানুষ এগুলোকে নিজের জীবনের একটা অংশ বানিয়ে নিচ্ছে না। তারা সমস্যা হলে ডাক্তারের শরণাপন্ন হচ্ছে না, এগুলোকে মানে একটা নর্মাল থিংস মনে করে যে না কি হয়েছে, পেটের সামান্য সমস্যা, একটু চলে যাবে। অর্থাৎ নিজের জীবনের নিত্য জীবনের একটা কি অংশ বানিয়ে নিচ্ছে মানুষ, যার কারণে পরবর্তীতে এগুলো একটি বড় আকারের সমস্যা হিসেবে মানুষের সামনে দাঁড়াচ্ছে। তো বিষয় হচ্ছে স্টোমেক, আমাদের পেট নিয়ে। তো একটি ডাক্তারের শরণাপন্ন হলাম, যাদের বিশেষজ্ঞ ডাক্তার, যেমন পেটের আপনার যারা চিকিৎসা করে থাকে বা এই সমস্যার বা এই পেট নিয়ে যারা বিশেষজ্ঞ ডাক্তার, তাদেরকে আমরা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বলে থাকি।
এরকম একজন ডাক্তারের যখন শরণাপন্ন হওয়া গেল, তো ডাক্তার বলছে যে এরকমই, যে আমরা রোগীদেরকে পরামর্শ দিই। কী পরামর্শ? সেটা হচ্ছে তারা যখন খাবার খায় তখন যেন তারা খিদা থাকা অবস্থায় যেন হাতকে গুটিয়ে নেয়। অর্থাৎ আপনি 1 প্লেট ভাত খাচ্ছেন, এই 1 প্লেটকে যদি 3 ভাগে ভাগ করেন, তো আপনি রেগুলারই আপনি জানেন যে আমি 1 প্লেট পুরো ভাত খেতে পারি না, তো এটাকে আপনি 3 ভাগে ভাগ করলেন, তাহলে আপনি কি করলেন, 2 ভাগ খেলেন, আরেক ভাগ আপনি খেলেন না। তো আপনার খিদা পুরোপুরি হওয়ার আগে হাতকে গুটিয়ে নেওয়া, এটা আমরা ডাক্তার হিসেবে রোগীদেরকে পরামর্শ দিয়ে থাকি। কিন্তু কি করব, যে রোগীরা যখন নিজের সামনে খাবার চলে আসে তখন আর কন্ট্রোল করা সম্ভব হয় না। তো এই বিষয়গুলো যেগুলো আজকে ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা যদি পূর্বে 1400 বছর আগে যাই, সকল নবীদের সরদার আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কী বলেছেন? জি হ্যাঁ, বিশ্ববিখ্যাত কিতাব ফয়জানে সুন্নত, জি হ্যাঁ, যেটির লেখক আমির আহলে সুন্নত দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া, ইনার এই বিশ্ববিখ্যাত কিতাবের মধ্যে ইনি একটি হাদিস শরীফ এরকমই লিখেছেন যে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন খাবার খাও তখন তোমরা তোমাদের পেটকে 3 ভাগে বিভক্ত করে নাও, 1 ভাগ খাবারের জন্য, 1 ভাগ পানির জন্য, আর 1 ভাগ যেন খালি থাকে। তো সুবহানাল্লাহ, দেখেন যেই বিষয়টা আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছে, আর বর্তমানে ডাক্তাররা বিশেষভাবে এই ব্যাপারে জোর দিচ্ছে, আপনারা খিদা থেকে কম খাবার খান, কারণ এর মাধ্যমে অসংখ্য রোগ থেকে বাঁচা যায়। তো প্রিয় দর্শক, আমরা এই বিষয়ে আরেকটু বিশ্লেষণ জানবো, এটার ব্যাপারে ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমাদের সঙ্গে থাকুন। তো স্টোমাক ইজ জাস্ট লাইক এ ডাইজেস্টিক স্যাক, এটা একটা দেখতে থলের মতো। আমরা যদি বলি এই আমাদের পেটের যে হজম হওয়ার যে কার্যক্রমগুলো, যে আমরা পেট বলে থাকি, স্টোমাক বলে থাকি, এটা আমাদের শরীরের কোন পাশে? সেটা হচ্ছে আমাদের শরীরের বাম পাশে। আর এটার ব্যাপারে যদি বলি, এটা দেখতে কীরকম, যেমন আমরা ইংলিশ অ্যালফাবেট পড়ে থাকি, অ্যালফাবেটের মধ্যে যেটা জ্যা, এই দেখতে এই জ্যায়ের মতো আমাদের সেই স্টোমাকটি। এমনকি আরেকটি বিষয় যদি বলি যে আল্লাহু আকবার, আমরা তো খাবার খাচ্ছি, যে এতগুলো খাবার খাচ্ছি বিভিন্ন আইটেমের, কিন্তু আমাদের মুখ দিয়ে তো পেটে যাচ্ছে, কিন্তু পেটের মধ্যে কি হচ্ছে আর কিভাবে এতগুলো প্রসেসিং, এতগুলো কাজ হয়ে যাচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ পাকের কত বড় নিয়ামত দেখেন। যেমন কোনো কিছু খাবার চোখ দিয়ে তো রং কীরকম কালার রয়েছে এটা দেখতে পাচ্ছি, হাত দিয়ে টাচ করে এটা শক্ত নাকি নরম এটাও দেখতে পাচ্ছি, জিহ্বা দিয়ে টেস্ট করে এটা কীরকম স্বাদ রয়েছে সেটাও দেখতে পাচ্ছি, এভাবে দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে আমরা খাবার খাচ্ছি। এখানে একটা বিষয়, খাবার শুধু পেটে যাওয়ার পরেই যে এটার হজম প্রক্রিয়াটা শুরু হয় এটা নয়, খাবার যখন আমাদের মুখের মধ্যে প্রবেশ করে তখন থেকে কিন্তু হজম প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। জি হ্যাঁ, আমাদের যে থুতু রয়েছে এই থুতুর মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম থাকে, এই এনজাইমগুলোর মাধ্যমে কিন্তু যেগুলা কার্বোহাইড্রেটস থাকে, এরপরে আপনি যদি দেখেন বিভিন্ন ফ্যাট যে খাবারগুলোর মধ্যে থাকে, এগুলো কিন্তু ওই আমাদের মুখের মধ্যে থুতুর সাথে প্রসেসিং করে কিন্তু এগুলো কি ভেঙে যায় এবং এগুলার হজম প্রক্রিয়া এখানে কিছুটা হয়ে যায়। এরপরে আপনি যদি দেখেন সেই খাবারগুলা আমাদের গলার একটি নালীর মাধ্যমে আমাদের পেটের মধ্যে পৌঁছায়, আর যেই নালীটাকে আপনার বিশেষত এসোফেগাস বলা হয়ে থাকে, এটিকে যে নালী, যেটার আপনার সাইজ যদি আমরা বলি প্রায় আপনার 8 ইঞ্চি, যেটার যে নালীর মাধ্যমে আমাদের খাবারগুলো আমাদের পেটের মধ্যে পৌঁছায়। আমির আহলে সুন্নাত দাওয়াত বরকাতুহুল আলিয়া, ইনি সুবহানাল্লাহ, ইনি আমাদেরকে একটি কথা বলে যে আমরা দেখেন খাবার খাই, অনেকে তো এমন রয়েছে আল্লাহু আকবার, যে তারা খাবার তো সামনে এসেছে, এখন কিভাবে এতগুলো খাবার খাবে যে ভালো করে খাবার চিবিয়ে খাওয়ারও সময় হয় না। তো এটা একটা অনেক বড় একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। কেননা আমির আহলে সুন্নাত বলেন যে তোমরা পেটকে দাঁতের কাজ করার জন্য দিও না, অর্থাৎ দাঁতের কাজে হচ্ছে যে খাবারকে চিবিয়ে ভালো করে চিবিয়ে খাওয়া, ভালো করে চিবানো, এগুলোকে নরম করে নেওয়া। এখন আপনি খুব তাড়াতাড়ি খেতে গিয়ে যে চিবানোর যে একটা প্রসেসিং দাঁতের যে কাজটা, এটা আপনি পেটকে করতে দিলেন, তাহলে আপনার পেটের সমস্যা তো এমনিও হয়ে দাঁড়াবে। তাই অবশ্যই আমরা যখন খাবার খাই তখন এটা যেন আমাদের মাইন্ডের মধ্যে থাকে, আমরা যেন এই বিষয়টা না করি, খুব তাড়াতাড়ি খাবার খেতে গিয়ে যেন যেই চিবানোর কাজটা যেন পেটকে করতে না দিই। আরেকটি বিষয়টা হচ্ছে যে নালীর মাধ্যমে তো আপনার খাবার আমাদের পেটের মধ্যে গেলে, আমাদের পেটের মধ্যে HCl যে একটা অ্যাসিড থাকে না, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটি কিন্তু খুবই মারাত্মক একটি অ্যাসিড। কীরকম মারাত্মক? আপনি যদি ব্লেডকেও এই অ্যাসিডের উপর রাখেন তাহলে ওই ব্লেডও গলে যাবে,
জি হ্যাঁ, ওই ব্লেডও গলে যাবে যদি আপনি ওই অ্যাসিডের উপর রাখেন। তো এখন প্রশ্ন হচ্ছে, এই মারাত্মক অ্যাসিড আমাদের পেটের মধ্যে রয়েছে, কিন্তু এটার মাধ্যমে আমাদের পেটে কেন কোনো ক্ষতি হচ্ছে না? তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে যে কীভাবে আমাদের এই হিউম্যান বডিটা আল্লাহ পাক সৃষ্টি করেছেন দেখেন। তো আমাদের পেটের চারপাশে একটি লেয়ার রয়েছে, যে লেয়ারকে আপনার মিউকোসল বলা হয়ে থাকে। এই মিউকোসলের এই লেয়ারটার কারণেই কিন্তু আমাদের পেটের কোনো ক্ষতি হয় না। অনেক সময় আপনি দেখবেন পেটের মধ্যে একটু জ্বালা পোড়া হয়, তো এটা আসলে ওই যে মিউকোসলের যেটা একটা লেয়ার থাকে ওইটা একটু দুর্বল হয়ে যায়, যার কারণে এটা আমাদের পেটের উপরের আবরণের সাথে যখন লাগে বা মিউকোসলের পাশের আবরণের সাথে যখন লাগে তখন একটু জ্বালা পোড়া এটা হয়ে থাকে। তো ডাক্তাররা পরামর্শ দেন যে আপনি খাবার খাচ্ছেন, খাবার খাওয়ার কমপক্ষে 2-3 ঘন্টা পরে যেন আপনার শোয়ার সময় হয়। কেননা এমন যেন না হয় আপনি এখন খাবার খেলেন, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আপনি শুয়ে গেলেন। তো এটা না করার জন্য বলা হয়েছে, কারণ এর মাধ্যমে পেটের বিভিন্ন সমস্যা হয়ে থাকে এবং আমার পেটের যেগুলো হজম, যে আমি খাবার খাচ্ছি, এটা প্রসেসিংয়ের মধ্যে বাধা সৃষ্টি হয়। এমনকি এটাও বলা হচ্ছে, ডাক্তাররা পরামর্শ দেন আপনারা যেন শোয়ার সময় যদি কোনো সমস্যা না হয়, আপনার পার্সোনালি আপনার মাথা ব্যথা বা এই ধরনের যদি কোনো সমস্যা না হয়, আপনি যখন ঘুমাচ্ছেন আপনার মাথার বালিশটা যেন একটু উঁচু হয় বা 1টা বা 2টার উপর যেন রেখে আপনি ঘুমানোর অভ্যস্ত বা হওয়ার চেষ্টা করেন। তো এর মাধ্যমে আপনার যেটা হজম হওয়ার প্রক্রিয়া এটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলতে থাকে। স্টোমাক এটা আমার বিভিন্ন ধরনের কাজ করে থাকে। এটা কিন্তু সুবহানাল্লাহ আমাদের যে খাবারের আপনার যেটা আমি যদি বলতে যাই স্টোরেজ হিসেবেও কাজ করে। যেমন ডেইলি যদি দেখেন আপনার একটা খাবার আমি খাচ্ছি, ওইটা কিন্তু আমার স্টোমাকের মধ্যে বা আমার পেটের মধ্যে সাধারণত 2 ঘন্টা পর্যন্ত আমার পেটের মধ্যে খাবারগুলো থাকে, যেটা ডাক্তারদের বিশ্লেষণ অনুযায়ী জানা গিয়েছে। এভাবে পেট ভরে খাবার খাওয়া এটা কিন্তু গুনাহ নয়, কিন্তু এটার ব্যাপারে যেমন আমি যদি বলি, মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন যে খিদা থেকে কম খাওয়া উচিত এবং এটা মুবাহ। আপনি পেট ভরে খাবার খাচ্ছেন, এটা গুনাহ নয়, কিন্তু আপনার শরীরের জন্য উপকারী। আপনি ভালো ভালো নিয়ত সহকারে খিদা থেকে কম খাচ্ছেন, তাহলে আপনার জন্য সওয়াবের ভাগীদার আপনি হয়ে যাবেন। তো এবং এর দ্বারা আপনার নিজের শরীরের সুস্থতাও নসিব হয়ে যাবে। এভাবে যদি আমরা দেখি প্রিয় দর্শক, যে আমরা একটা বিষয় অনেক সময় খাবার খেলাম, খাবার খাওয়ার পরে সাথে সাথে আমরা একটু মানে গা টানা দেওয়া বা আমাদের শরীরের একটু রেস্ট করা এরকম, বা একটু ঘুম আসা, দেখবেন যখন রাতে খাবার খায় বা দুপুরে একটু খাবার খায় ইচ্ছা করে জন্য ঘুমিয়ে যায়, একটু শুয়ে যায়। এটা কী জন্য হয় দেখেন, আপনার একটা মজলিস, একটা অনেক মানুষ এক জায়গার মধ্যে বসা রয়েছে, এখনও তাদের খাবার আসছে না, দুপুরে খাওয়ার জন্য এখন সবাই বসেছে, হ্যাঁ, তো এখনও খাবার আসছে না, খাবার আসছে না, খাবার আসছে না, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, ঘন্টায় 1 ঘন্টা অপেক্ষা করছে। হঠাৎ যখনই খাবারের প্লেট চলে আসে তখন সবাই একসাথে হুড় করে কি মানে খাবারের জন্য ঝুঁকে পড়ে। তো এটাও ডাক্তাররা বলছেন যে বিশ্লেষণ অনুযায়ী যখনই আমাদের পেটের মধ্যে খাবার পৌঁছায় তখন আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের যে কাজগুলো থাকে তখন ওইগুলা থেকে যে শরীরে রক্ত পৌঁছায়, সেই রক্তগুলোও কিন্তু বেশিরভাগ রক্ত এই পেটের কাজের মধ্যে চলে আসে এবং তারা সকলেই কি ফোকাস করে কোনটাকে, যে খাবার চলে এসেছে, এখন এই খাবারকে ডাইজেশন করা, আপনার এটাকে আপনার হজম করা, এগুলোর মধ্যে তো সবাই কি ধাবিত হয়ে যায়। তো যার কারণে অন্যান্য শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তখন একটু মানে ঝিমিয়ে যাওয়া, অলসতা, এটা আমাদের শরীরের মধ্যে চলে আসে। সেজন্য ডাক্তাররা বলছে যে আপনি খাবার খেয়েছেন, সাথে সাথে যেন আপনার হাঁটা শুরু করে না দেন, আপনি একটু রেস্ট করেন আধা ঘন্টার মতো, এরপর আপনার হাঁটা বা এগুলো করতে পারেন। কিন্তু যারা এক্সারসাইজ করার জন্য বলে যে আপনি এখন এক্সারসাইজ করবেন, তাহলে আপনার খাবারের সময় থেকে যেন কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা পর যেন আপনি এক্সারসাইজ করেন, যেন আপনার খাবারের যেই হজম প্রক্রিয়া এটা যেন বাধা না ঘটে এবং এটার মাধ্যমে শরীরের সমস্যা হতে পারে যদি আপনি খাবার খাওয়ার সাথে সাথেই এক্সারসাইজ করা শুরু করে দেন। তাই অনেক সময় বলা হয় যে আপনি খাবার খাওয়ার সাথে সাথে যেন খুব দৌড়াদৌড়ি, হাঁটাহাঁটি এগুলো যেন না করা হয়। এটা অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত। এমনকি আরেকটি বিষয় দেখেন, বিভিন্ন ফ্যাক্টরি যদি আপনি দেখেন, যেমন একটি গার্মেন্টস ফ্যাক্টরি, এখানে মেশিন চলছে, এভাবে বিভিন্ন ফ্যাক্টরি যদি আপনার বিভিন্ন মেশিন চলছে, তো এখানে দেখবেন বিভিন্ন শিফট অনুযায়ী আপনার কাজকর্ম করে থাকে মানুষগুলা। তো এখানে ওই মেশিনগুলার একটু রেস্ট যে মিলবে ওইটা কিন্তু হয় না। তো এই জন্য মালিকরা কী করে যে 1 মান্থ তারা অল ওভার ওয়ার্ক তারা কী করে দেয়, অফ করে দেয়, যে না তাদের মেশিনে যা পরিচর্যা করার বা মেশিনের একটু ঠিক করার, এগুলোর একটু মানে একটু রেস্ট মিলার তারা ওই সময়টা নির্ধারণ করে। ঠিক সেরকম আমাদের শরীরের পেটের যেই প্রসেসিংগুলো, হজম প্রক্রিয়াগুলো, এগুলো কিন্তু আমাদের চলতেই রয়েছে। তো এগুলোরও একটু কি রেস্ট মিলা উচিত না? তো দেখেন সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদের জন্য কত সুন্দর সিস্টেম করে দিয়েছে, সেটা হচ্ছে রোজা রাখা। জি হ্যাঁ, এই রোজা রাখার মাধ্যমে কিন্তু যে আমি
সেহরির সময় থেকে নিয়ে ইফতার পর্যন্ত কোনো খাবার খাচ্ছি না, কোনো পানিও খাচ্ছি না, তাহলে আমার পেটের যে প্রসেসিং হওয়া বা এগুলোর একটা রেস্ট মিলে যাচ্ছে। তো এটাই কিন্তু আমাদের শরীরের জন্য অসংখ্য উপকারী বলা হচ্ছে। এমনকি দেখেন যেরকম উপকারী, আপনি একটি মেশিনের কথা আপনাদেরকে আমি তুলে ধরলাম, একটি ফ্যাক্টরির কথা আপনাদের কাছে তুলে ধরলাম, এটা যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমাদের যে রোজা রাখা বা খাবারের যে অফ রাখা, এটা কতটুকু আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। সুবহানাল্লাহ, যারা রোজা রাখে অনেক বড় সৌভাগ্যবান, কারণ এই রোজা রাখার মাধ্যমে অসংখ্য বিভিন্ন বিমারি রোগ থেকে তাদের শিফা মিলে যায়। এবং রমজানের মধ্যে যে পুরো আমরা 1 মাস রোজা রাখি, সুবহানাল্লাহ, এটা তো অনেক বড় নিয়ামত। আর নাউজুবিল্লাহ, যারা খাবারের লোভে পড়ে রোজা রাখে না, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুক। এবং দেখেন, পেট ভরে খাওয়ার মাধ্যমে, আমি আগেও বলেছি এটা গুনাহ নয়, কিন্তু এর মাধ্যমে কিন্তু অনেকগুলো বিপদ আসে আমাদের। সেটা হচ্ছে যেটা হযরত সাইয়েদনা আবু সুলাইমান দারানী রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন, পেট ভরে খাওয়াতে 6টি বিপদ রয়েছে। 1 নম্বর, আল্লাহর নিকট প্রার্থনা করা থেকে বঞ্চিত হওয়া। 2 নম্বর, ইলম ও হিকমত রক্ষার্থে জটিলতা। 3 নম্বর, সৃষ্টিকুলের উপর দয়া করা থেকে দূরে সরে পড়া, কেননা পেট ভর্তি করে বক্ষণকারী মনে করে যে সকলের পেট পূর্ণ রয়েছে। অর্থাৎ যাদের পেট পূর্ণ নেই বা যারা আজকে খিদা অবস্থার মধ্যে রয়েছে, খিদায় জীবনযাপন করছে, তাদের সেই এহসাসটা, তাদের সেই অনুভূতিটা ওই ব্যক্তির হয় না যে সবসময় পেট ভর্তি করে খাবার খায়। 4 নম্বরে বলছেন, ইবাদতকে বোঝা অনুভূত হতে শুরু করে। মানে যারা অতিরিক্ত খাবার খায় তাদের ইবাদত, নামাজ পড়া, কালাম, জিকির, আজকার, এগুলো তাদেরকে একটু বোঝা মনে হয়ে যায়। এবং 5 নম্বরে তিনি বলছেন, কামনা বাসনা বেড়ে যায়। 6 নম্বর, নামাজে যখন মসজিদের দিকে যেতে থাকে আর অধিক আহারকারী শৌচাগারের দিকে ঘোরাঘুরি করতে থাকে। জি হ্যাঁ, যারা অধিক খাবার খায় তখন তাদের হাজত এর প্রয়োজন হয়ে পড়ে। তাই অধিক খাওয়ার মাধ্যমে এই সমস্যাগুলো, যেগুলো হযরত সাইয়েদনা আবু সুলাইমান দারানী রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি আমাদের সামনে বর্ণনা করছেন। আমিরুল মুমিনিন উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, পেট ভরে খাওয়া থেকে আমাদের বাঁচা উচিত, কেননা এর মাধ্যমে আমাদের শরীর খারাপ হয়ে যায়, বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়। এবং তিনি আরও বলেন, উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, পেট ভরে খাওয়ার মাধ্যমে কিন্তু ইবাদতের মধ্যে অলসতা চলে আসে। আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, তাই আমাদের খাবারের মধ্যে একটি ব্যালেন্স রাখা উচিত। আমরা এত বেশি যেন খাবার না খাই যেটার মাধ্যমে আমাদের যে শরীরের ক্ষতি হয়ে যাওয়া। আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, সেই ইবাদতে অলসতা চলে আসা, তো এটা অবশ্য আমাদের এর থেকে বিরত থাকা উচিত। প্রিয় দর্শক, এখন আসুন আপনাদেরকে একটি খুব ইন্টারেস্টিং বিষয় আপনাদের কাছে তুলে ধরবো। সেটা হচ্ছে, আমরা যেদিকে গাবি, এই গাবির পেট, এটা আপনার অ্যাপ্রক্স 49 গ্যালন তরল, বা এর পরিমাণটার কথা বলা হয়েছে 49 গ্যালন। আপনার গোবর বলেন, এখানে দুধ তাকে বলেন, সব কিছু মিলে প্রায় এটার ধারণ ক্ষমতা, আল্লাহু আকবার, প্রায় 49 গ্যালন বলা হয়েছে। আল্লাহু আকবার। দেখেন এই গাবির প্রায় পেটের মধ্যে 4টি রুম থাকে। আপনি যদি হিসাব করেন, প্রায় 4টি কম্পার্টমেন্ট থাকে, 4টি রুম বলা যেতে পারে। তো এগুলোর মধ্যে খাবার খাওয়া বা এদের খাবার, এবং দেখবেন গাভীর আপনার দাঁত কম হয়ে থাকে, এবং তাদের চিবানোর যে বিষয়টা, এটা কিন্তু তাদের খুব বেশি পরিমাণে তারা ভালোভাবে করতে পারে না। এখন বিষয় হচ্ছে যে, এই গাভীর ভিতরে দেখেন পেটের মধ্যে গোবর রয়েছে, রক্ত রয়েছে, এই এতগুলা ময়লার মাঝেও আল্লাহ পাক ওই গাভীর পেট থেকে কত সুন্দর, কত পুষ্টি গুণ সমৃদ্ধ দুধ আল্লাহ পাক আমাদেরকে এই গাভীর মাধ্যমে নসিব করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, সেই গোবরের কোনো রং, রক্তের কোনো রং, কোনো দুর্গন্ধ, কোনো কিছুই সে দুধের মধ্যে নেই। পিওর একটি মিল্ক দুধ, যা খেয়ে আমাদের শক্তি অর্জন হয়। সুবহানাল্লাহ, আল্লাহ পাক দেখেন কত সুন্দর সিস্টেম এই গাভীর পেটের মধ্যে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। যেমন সুফিয়া কেরামগণ বলেন, যেভাবে আল্লাহ পাক তোমাদেরকে গাভীর মাধ্যমে পিওর দুধের ব্যবস্থা করে দিয়েছে, অর্থাৎ ওই গাভীর পেটের মধ্যে গোবর রয়েছে, রক্ত রয়েছে, এগুলো আসছে না, পিওর দুধ আল্লাহ পাক তোমাদেরকে ব্যবস্থা করে দিয়েছে, ঠিক সেরকম তোমরাও আল্লাহ পাকের দরবারে পিওর ইবাদত তোহফা হিসেবে দাও। পিওর ইবাদত আল্লাহ পাকের কাছে করো। অর্থাৎ পিওর বলতে কী বুঝিয়েছে ইবাদতের মধ্যে? যেন আমাদের রিয়া না আসে, ইবাদত করছি যেন লোক দেখানো না আসে, মানুষ কি বলবে এই বিষয়টা যেন না আসে। তাই আল্লাহ পাকের দরবার, আল্লাহ পাক আজকে আমাদেরকে কত ধরনের নিয়ামত দিয়েছে না।
আমাদের শরীরের এক একটি অঙ্গ প্রত্যঙ্গের কোনটা নিয়ামত আপনি ছোট বলবেন, কোনটি নিয়ামতকে আপনি বড় বলবেন, এবং কোন নিয়ামতের তাস্কিরে আলোচনা আপনি করতেই যাবেন, হয়তো এরকম ঘন্টায় ঘন্টা অনুষ্ঠান চলেই যাবে, কিন্তু আজকে যেই আমরা সাবজেক্ট নিয়েছি স্টোমেক, এটার বিশ্লেষণ, এটার আলোচনা করতে করতে হয়তো ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে, কিন্তু সবগুলা বিষয় আলোচনা আপনাদের সামনে করা সম্ভব হবে না। কিন্তু আল্লাহ পাকের কত বড় নিয়ামত আমাদের এই পেট, এই স্টোমেকটি। আল্লাহ পাকের যে গাভীর মাধ্যমেও, গাভীর পেট থেকেও আমাদের কত পিওর দুধ নিয়ামত সম্পন্ন আমাদেরকে দিচ্ছে। তো আমরা যেন আল্লাহ পাকের ইবাদত বেশি থেকে বেশি পরিমাণে করি, এমনকি আমাদের বিমারি যেটা বললাম যে আমাদের বাতিনি গুনাহ, যে অহংকার, রিয়া, এগুলো থেকে যেন আমরা বাঁচার চেষ্টা করি, এবং আমাদের পেটের জন্য আমরা হেফাজত করি। যখন আমাদের কারো পেটের সমস্যা হয়ে যায়, তখন যেন আমরা ফার্স্ট টাইম ORS, এগুলা স্যালাইন আমরা খেয়ে থাকি, তো এগুলোর জন্য আমরা খাই। তো ডাক্তারের কাছে যাওয়ার আগে, এরপরে যদি আপনার সমস্যা আপনার সমাধান না হয়, তাহলে আপনি ডাক্তার অবশ্যই শরণাপন্ন হন। এমন যেন না হয় আপনি নিজেই একটি আপনার সাধারণ ফার্মেসি থেকে গিয়ে নিজের আইডিয়া অনুযায়ী, ফার্মেসির লোকের আইডিয়া অনুযায়ী ওষুধ খেয়ে ফেললেন। তো এটা অবশ্যই না করা উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধই আমাদের অবশ্যই না খাওয়া উচিত। প্রিয় দর্শক, এখানে একটা বিষয় দেখবেন, সেটা হচ্ছে আমরা যখন পানি পান করি, তখন যেন আমরা পানিকে ফুটিয়ে পান করে এটার একজন অভ্যাস গড়ে তুলি। এর মাধ্যমে কিন্তু, কেননা বিশেষজ্ঞরা বলেন যে আমাদের পেটের বিভিন্ন সমস্যার মধ্যে বেশিরভাগ সমস্যা এই কারণে হয় আমাদের পানির মাধ্যমে। পানি বিশুদ্ধ না হওয়ার কারণে পেটের বিভিন্ন ধরনের সমস্যাগুলো দেখা যায়। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের সমাজের মধ্যে অনেকে যে ক্ষুধা অবস্থায় থাকা, এটাকে মানে একটা লো ক্লাসের মানুষদের একটা আমরা অভ্যাস বলে থাকি অনেকে, না? তো এটা কিন্তু ঠিক না। যারা ক্ষুধা অবস্থায়, আপনার খিদা লেগেছে বা এরপরে খাবার খাওয়া, এটা কিন্তু অনেক অনেক উপকার একটা বিষয়। এমনকি এটা কিন্তু সুন্নত মুবারাকা রয়েছে, জি হ্যাঁ, যে আপনি খিদা লাগার পরে খাবার খাওয়া, এটার মধ্যে অনেক উপকার রয়েছে। যেমন ফয়জানের সুন্নতের মধ্যে রয়েছে, যেই ব্যক্তি খিদা লেগেছে এরপরে খাবার খাচ্ছে, এটা একটা অভ্যাস। দ্বিতীয়ত হচ্ছে সেই খাবার খাওয়ার মধ্যে তার খিদা একটু বাকি রেখে সে হাত গুটিয়ে নেওয়া, খাবার খাওয়া বন্ধ করে দেওয়া, এই অভ্যাসটা যার হয়ে যাবে, তার থেকে কখনো ডাক্তারের শরণাপন্ন হতে হবে না। এটাই হচ্ছে আমাদের জন্য শিক্ষা। এবং আমাদের আজকে শরীরে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হওয়ার মধ্যে মূল কয়েকটি কারণের মধ্যে আমাদের খাবার দেখা যায়। খাবারের মধ্যে আমরা অলসতা বা সঠিকভাবে বিশুদ্ধ খাবার আমরা খাই না, বা খাওয়ার আগেও আমরা চিন্তাভাবনা করে খাই না এটা কতটুকু আমার শরীরের জন্য উপকারী, এবং এটাও আমরা খেয়াল করি না যে খাবারটা খাচ্ছি এই খাবারটা কতটুকু আমার জন্য হালাল আর কতটুকু আমার জন্য হারাম। বিভিন্ন টেস্ট অনুযায়ী তার খাবারটা খেয়ে ফেলছি, কিন্তু এই খাবারটাকে আমার জন্য হারাম রয়েছে নাকি হালাল রয়েছে, এটাও অবশ্যই আমাদের দেখা উচিত। এবং কি অ্যাকচুয়াল একটা বিষয় সেটা হচ্ছে, যেটা আমি বললাম, খিদা আপনার লেগেছে তারপর আপনি খাবার খান, এমনকি মজাই আলাদা না? যেই ব্যক্তি আপনি দেখবেন যে ব্যক্তি অলওয়েজ খাবার খেতে থাকে, তার মধ্যে খাবারটা যেটা মজা, এটা কিন্তু নসিব হয় না। আর যেই ব্যক্তি খিদা লাগার পরে খাবার খায়, এটার মজা একটা আলাদা, যে না আমি এখন খিদা লেগেছে এখন খাবার খাবো, এটা একটা আলাদা বিষয়। আর যেই ব্যক্তিরা অলওয়েজ শুধু খাবার খেতে থাকে, কোনো খিদা লাগানোর বিষয়টা আসে না, এটার মাধ্যমে কিন্তু অসংখ্য শরীরের রোগ প্রতিরোধ যে ক্ষমতা, এটা কিন্তু কমে যায়। এমনকি ক্ষুধার কয়েকটি উপকার আমি আপনাদেরকে বলি। যেমন আমির আহলে সুন্নাত আহমদ কাতুবুল আলিয়া লিখিত কিতাব ক্ষুধার ফজিলত, এটা ফয়জানুস সুন্নতের একটি চ্যাপ্টার, এর মধ্যে রয়েছে 31 পৃষ্ঠার মধ্যে অন্তরের পরিচ্ছন্নতা নসিব হয়। যে ক্ষুধার উপকারিতা কি? 1 নম্বর, অন্তরের পরিচ্ছন্নতা নসিব হয়ে যায়, অন্তরে ভাবাবেগের সৃষ্টি, মিসকিনদের ক্ষুধার অনুভূতির সৃষ্টি হয়, যে যারা মিসকিন রয়েছে, যারা গরিব রয়েছে, তাদের কেমন কষ্ট লাগে যখন তারা খিদা অবস্থায় থাকে। আল্লাহু আকবার। এভাবে আখিরাতের ক্ষুধা পিপাসার কথা মনে পড়ে যায়, গুনাহের প্রতি কম আগ্রহ সৃষ্টি হয় এই ক্ষুধার মাধ্যমে, এভাবে কম গুম হয়, এভাবে ইবাদতের সহজতা, অর্থাৎ অতিরিক্ত ঘুম যারা তাদের থেকে কম ঘুম হয়। আবার আমি তো নর্মালি আমাদের উচিত প্রায় কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা আমাদের ঘুম যাওয়া উচিত, যেটা আমাদের শরীরের জন্য উপকারী। এভাবে যদি আপনি দেখেন, আর সামান্য রোজিতে তুষ্টি, অল্প তুষ্টি অভ্যাস তাদের হয়ে যায় যারা খিদা অবস্থায় খাবার খায় বা খিদার অভ্যাস করে নেয়। এভাবে সুস্থতা, সুবহানাল্লাহ। 10 নম্বরে এসেছে এই কিতাবের মধ্যে, অবশিষ্ট সম্পদ দান খয়রাত করার আগ্রহ সৃষ্টি হয়ে থাকে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, দেখেন ক্ষুধা বা খিদা লাগার পরে খাবার খাওয়ার মধ্যে কত উপকার রয়েছে, এবং খিদা এটাকে কন্ট্রোল করার বা ভালো নিয়ে আপনি যখন রোজা রাখছেন তখন আপনি খিদাকে কন্ট্রোল করছেন, এটা কিন্তু অসংখ্য ফজিলত এর মধ্যে রয়েছে। যেমন আরেকটি বিষয় আপনাদেরকে বলি, যে যারা বেশি খায় তাদের কোন কোন ধরনের রোগ সৃষ্টি হতে পারে।
ডাক্তারদের পরামর্শ অনুযায়ী আমির আল্লাহ দাউদ কাতুমুল আলিয়া তার এই লিখিত কিতাবের মধ্যে লিখেছেন যে প্রায় আমাদের পেটের 80% রোগ 80% রোগ আপনার শুধুমাত্র অতিরিক্ত খাওয়ার মাধ্যমে সৃষ্টি হয়ে থাকে। 1 নাম্বার মস্তিষ্কের রোগ, 2 নাম্বার চোখের রোগ, 3 নাম্বার জিহ্বা বা গলার রোগ, 4 নাম্বার বক্ষ ও ফুসফুসের রোগও কিন্তু অতিরিক্ত খাবার মাধ্যমে হয়ে থাকে। 5 নম্বরে অর্ধাঙ্গ বা মুখের অর্ধাঙ্গ, এভাবে 6 নাম্বার শরীরের নিম্নাংশ অবশ হয়ে যাওয়া, সুগার এবং হাই ব্লাড প্রেশার, যেটা আমরা বেশিরভাগ মানুষের বর্তমান সমাজে দেখা যাচ্ছে। এভাবে মাথার মগজের রগ ফেটে যাওয়া, আল্লাহু আকবার, মানসিক রোগ, পাগল হয়ে যাওয়া, এটাও কিন্তু এক পর্যায়ে দেখা যাচ্ছে যে যার অতিরিক্ত খাবার খায় এটার মাধ্যমে এই ধরনের রোগগুলো সৃষ্টি হতে পারে। এভাবে কলিজা বা পিত্তের বিভিন্ন রোগ রয়েছে, হতাশাজনিত রোগ হওয়া। তো এই ধরনের অসংখ্য রোগ আপনার প্রায় আমাদের হিউম্যান বডির 80% যে রোগ বেশিরভাগই অতিরিক্ত খাবার খাওয়ার মাধ্যমেই হয়ে থাকে। তাই প্রিয় দর্শক, আমাদের উচিত খাবারকে কন্ট্রোল করে খাওয়া, এমনকি সুন্নত অনুযায়ী খাবার খাওয়া। সুন্নত হচ্ছে কি, আপনার যখনই খিদা লেগেছে আপনি তখনই খাবার খান। আপনি একসাথে বেশি করে খাবার খাওয়া এটা কিন্তু রোগের আমরা নিজেরাও কিন্তু বিভিন্ন সময় বুঝতে পারি না যে অতিরিক্ত খাওয়ার কারণে হাঁটা চলার মধ্যে এভাবে বা শরীরে অতিরিক্ত ওজনের মধ্যে দেখেন আপনি অতিরিক্ত খাবার খাচ্ছেন, এখন শরীর তো যা প্রয়োজন তা তো সে তো নিয়েছে, এখন অতিরিক্তগুলো সে কী করবে, তখন এগুলোর মাধ্যমে মাংসপেশি বৃদ্ধি হওয়া বা বিভিন্ন শরীরের ফ্যাট বৃদ্ধি পাওয়া এগুলো আমাদের শরীরের মধ্যে ঘটে থাকে। তো প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসলাম। আর আজকের অনুষ্ঠানের বিভিন্ন বিষয় আমরা জানতে পারলাম যে কম খাওয়ার মধ্যে কী উপকার রয়েছে এবং আমাদের শরীরে আল্লাহ পাকের কত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যে এই স্টমেক, এই পেট, কতগুলো খাবার খাচ্ছি আর কোথায় কীভাবে কত সুন্দর সিস্টেমের মাধ্যমে আল্লাহ পাক এগুলো আমাদের শরীরের মধ্যে হজম করার ব্যবস্থা করে দিয়েছে। তাই খাবার খাই, আর এই যেই পেট রয়েছে আল্লাহ পাক আমাদেরকে স্টমেক দিয়েছে এটার জন্য হেফাজত করি। এমনকি আমাদের উচিত পরিমাণ মতো ঘুমানো, এটা কিন্তু আমাদের শরীর উপকারের মধ্যে রয়েছে। 6-7 ঘন্টা ঘুমানো, এভাবে আমাদের যে খাবার যেগুলো খাচ্ছে এগুলোর জন্য একটু দেখে শুনে খাবার খাই এবং আস্তে ধীরে খাওয়া এটা যেন অভ্যাস করি। এটা কিন্তু অনেকের বেশি সমস্যা, খুব তাড়াতাড়ি খাওয়ার মাধ্যমে কিন্তু তাদের যে হজম হওয়ার বিষয়টা এটা হয় না। এমনকি সুন্নত অনুযায়ী খাওয়ার অভ্যাস গড়ে তুলি এবং আপনাদেরকে এটারও দাওয়াত দিব। মাশাআল্লাহ, আমির আল্লাহ দাউদ কাতুমুল আলিয়ার খুব সুন্দর লিখিত কিতাব ক্ষুধার ফজিলত, এটিও আপনারা সংগ্রহ করুন, ফায়জানে সুন্নত অধ্যয়ন করুন। এখানে খাবার সম্পর্কিত অসংখ্য বিষয় এবং ডাক্তারদের বিভিন্ন পরামর্শ ফায়জানে সুন্নতের মধ্যে আমির আল্লাহ দাউদ কাতুমুল আলিয়া লিখেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে ফায়জানে সুন্নত অধ্যয়ন করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল বাংলা নিজেও দেখি, অপরকে দেখার দাওয়াত দান করি এবং আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা যা কিছু শুনেছি তার উপর নিজেও আমল করার চেষ্টা করব, অপরকেও এই দাওয়াতগুলো পৌঁছে দিয়ে নেকি হাসিল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। কিপ ওয়াচিং মাদানী চ্যানেল বাংলা। মানুষ এক বিস্ময়কর সৃষ্টি, মানুষ এক বিস্ময়কর সৃষ্টি।